দর্শক, এই মুহূর্তে চরমোনাই পীরের বাসার সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। আপনি জানেন যে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রত্যেকের বাসায় গিয়ে। আজকে তিনি এসেছেন চরমোনাই পীর রেজাউল করিমের যে সিদ্ধেশ্বরের যে বাসা, সেই বাসাতে তিনি সোয়া 7টায় প্রবেশ করেছেন। এর আগে তিনি মাগরিবের নামাজ শেষ করে গুলশানে যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে তিনি রওনা দেন। ভেতরে ঢুকে তিনি চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম সাহেবের সঙ্গে তিনি একান্তে কথা বলছেন এবং এখানে বিএনপির শীর্ষ নেতারাও সঙ্গে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের যে শীর্ষ নেতা তাদের মধ্যেও বেশ কয়েকজন সেখানে ভেতরে রয়েছেন। তবে ভেতরে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনও জানতে পারিনি, কারণ উনি এই বাসায় প্রবেশ করেছেন সোয়া 7টায়, এখন বাজছে 7:40। ভিতরে ঢুকে তিনি হয়তো কুশলাদি বিনিময় করছেন এবং বড় বিষয় যেটি সেটি হলো যে গতকালকে তিনি যেটি বলেছেন যে যেহেতু বেশিরভাগ বিরোধী আন্দোলনে সবাই একসঙ্গে যুক্ত ছিলেন, তাই আগামী 5 বছর তারা একসঙ্গে মিলেমিশে দেশটাকে পরিচালনা করতে চান, যাতে করে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা যায়। অর্থাৎ ফেসিবাদের রেখে যাওয়া যে ভঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেটি মেরামত করতে হলে সকল রাজনৈতিক দলের প্রয়োজন। এছাড়া তারেক রহমান আরেকটি বিষয় যেটি বলেছেন যে বিএনপি নির্বাচনে বিজয় লাভ করলেও বিরোধী দলের পরামর্শ তাদের প্রয়োজন। সেই যে পরামর্শ, এই পরামর্শ যদি একই সঙ্গে সংলাপের মাধ্যমে বিরোধী দল এবং সরকারি দল আলাপ আলোচনা করে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেটি সবচেয়ে ভালো হয় বলে তিনি মনে করেন। এ কারণেই তিনি বিরোধী দলের যেসব নেতা রয়েছেন বা বিএনপি জোটের বাহিরে যারা নির্বাচন করেছেন তাদের সবার সঙ্গেই মত বিনিময় করছেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, যাতে করে আগামী দিনে যাতে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তাদের পরামর্শ, বুদ্ধি এবং তাদের সহযোগিতা সেগুলো যাতে সহায়ক হিসেবে কাজ করে, সেজন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা একটি বিরল ঘটনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে প্রধান বিরোধী দল, এই নির্বাচনে জামাতে ইসলাম দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেই ক্ষেত্রে জামাতে ইসলামের প্রধান বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে। এই যে বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে তাদের সহযোগিতা চাওয়া এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের পরামর্শ চাওয়া, এটি কিন্তু একটি বিরল ঘটনা, যে কারণে এটি কিন্তু রাজনৈতিক মহলে বেশ আলোচিত হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটছে। এর আগে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা প্রধানমন্ত্রী হওয়ার আগ মুহূর্তে কিংবা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু তেমনটি করার উদ্যোগ দেখা যায়নি। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও 2024 যে মানে এই ফেসিবাদের শৃঙ্খল থেকে মানুষ মুক্ত হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য এবং বাংলাদেশের মানুষ আগামী দিনে কী প্রত্যাশা করে, সেই প্রত্যাশাটি হয়তো তারেক রহমান চাচ্ছেন পূরণ করতে, যাতে করে মানুষ যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, সেই উদ্দেশ্যটিকে তিনি বাস্তবায়ন করতে চান। এটি হচ্ছে মূল লক্ষ্য, এমনটি ধারণা করা হচ্ছে। তবে তারেক রহমান দিনে দিনে যেসব পদক্ষেপ নিচ্ছেন সেসব পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে অর্থাৎ বাংলাদেশের মানুষ আগামীর বাংলাদেশ কীভাবে চায় সেটি তিনি প্রতিষ্ঠা করতে চান। অর্থাৎ পুরনো দিনের রাজনীতিকে পেছনে ফেলে দিয়ে নতুন রাজনীতির ধারা সৃষ্টি করতে চান। এ কারণেই তিনি বিরোধী দলের নেতাদের বাসায় যাচ্ছেন। এরপর হয়তো তিনি প্রধানমন্ত্রী আগামীকালকে শপথ নেবেন, প্রথমে সংসদ সদস্য হিসেবে, এরপর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে। ধারণা করা হচ্ছে যে তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি হয়তো আরও নতুন নতুন চমক দেখাবেন। বিরোধী দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তিনি হয়তো আরও চমক দেখাবেন, যেটি কিনা আবার আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে তথা বিশ্বের মানুষের কাছে যেটি প্রশংসিত হবে, তেমন উদ্যোগী নেবেন বলে অনেকেই ধারণা করছেন। হাফিজ চরমোনাই পীরের বাসার সামনে থেকেই ছিল আমার কাছে তথ্য। হাফিজ।